الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين আমাদেরকে রমাদানুল মুবারকের একদম কাছাকাছি সময় নিয়ে আসছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে রমাদানুল মুবারক পাওয়ার সৌভাগ্য নসিব করে দেন। রমাদানুল মুবারক সম্পর্কে কিছু কথা বলবো। আসলে রমাদানুল মুবারক একজন ঈমানদারের জন্য মহা সৌভাগ্যের বিষয়। প্রত্যেকটা ঈমানদার এমন হবে যার অন্তরে রমজানের প্রতীক্ষা, রমজানের অপেক্ষা, রমজানের প্রতি আগ্রহ, আকর্ষণ বিদ্যমান থাকা জরুরি। আল্লাহ পাকের মেহেরবানি আমাদের সকলের দিলে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, আমিন। ব্যবসায়ীদের যেরকম ব্যবসার সিজন থাকে, মৌসুম থাকে, ঈমানদারদেরও এরকম আমলের, তাকওয়ার সিজন আর মৌসুম। এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করতেন। আর সাহাবায়ে কেরামের কোন সাহাবী থেকে পাওয়া যায় যে 6 মাস আগ থেকে রমাদানের মুবারকের জন্য দোয়া করতে থাকতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমালি ইবনি আদম যুদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
প্রত্যেক আদম সন্তানের আমল নেক আমল, প্রত্যেকের নেক আমল, যখন সে আমলটা ইখলাসের সাথে করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাসালা অনুযায়ী যখন করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের একেবারে কম দিলেও 10 গুণ নেকি দান করেন। আমল করবে একটা, কিন্তু সওয়াব পাবে 10টা, 10 গুণ দান করেন। নবীজি বলেন ইলা 700 দিফ, সবাইরে 10 গুণ এমনটা না, ইখলাসের তারতম্যের কারণে আল্লাহ তাআলা যার ইখলাস যত বেশি, যার ইখলাস যত বেশি, যার আমলটা যত শরীয়ত অনুযায়ী হয়, যার আমলের মধ্যে তাকওয়া খোদাভীতি যত বেশি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা এই সওয়াবকে বাড়াইতে বাড়াইতে ইলা 700 দিফ, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কত গুণ? 700 গুণ আল্লাহ তাআলা বাড়ান। রব্বুল আলামিন, আমল তো কম হচ্ছে কিন্তু আল্লাহ তাআলা সওয়াব বাড়াচ্ছে। তো এটা অন্যান্য মাসের জন্য, অন্যান্য মাসে ইখলাসের কারণে মানুষ 700 গুণ পর্যন্ত পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, কিন্তু এই সব হিসাব নিকাশ রোজার বেলায় না, রোজা ছাড়া অন্যান্য আমলের জন্য এই নিয়ম। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেন যে ব্যতিক্রম হলো রোজা, রোজার জন্য এই নিয়ম না, রোজা তো আমার বান্দা রাখে আমার জন্যই। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, ওই রোজার প্রতিদান তো স্বয়ং আমি নিজে দান করব। কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। সেটা কোনো হিসাব নিকাশের মধ্যে নাই, আর রব্বুল আলামিন নিজের মতো করে দান করবেন। আল্লাহ তাআলা মহান, আর রব্বুল আলামিনের দেওয়াও সেরকম কি মহান। সহিহ মুসলিম শরীফে এক ঘটনা আসছে, হাতেম তাই আরবের মশহুর দানশীল ব্যক্তি, আমরা সকলে জানি। তো ওই দানশীল ব্যক্তির কাছে, হাতেম তাইয়ের কাছে এক লোক আসছে, এসে বলতেছিল যে আমারে 2 টাকা দেন। কত চায়? 2 টাকা চায়। তৎকালীন ছিল রূপার মুদ্রা দিরহাম, 2 দিরহাম দেন, 2 টাকা চায়। হাতেম তাই বাসায় গেল, বাসায় গিয়ে তৎকালীন তো 2 ধরনের মুদ্রা ছিল, একটা স্বর্ণ মুদ্রা আর একটা রূপার মুদ্রা, আর মানুষ রাখতো পোটলায় ভরে। পোটলায় ভরে কি করতে? এগুলো জমা রাখতো। তো হাতেম তাই বাসা থেকে গিয়ে একদম বড় সড়ো 2 পোটলা ভর্তি স্বর্ণ মুদ্রা এই লোকটাকে দিল। চাইছে কত? 2 টাকা, আর দিল কত? 2 পোটলা ভর্তি স্বর্ণ। মানুষজন জিজ্ঞাসা করলো, সে চাইল তো মাত্র 2 টাকা, আপনি এত কেন দিলেন? এটা কি কারণ? 2 টাকা চাইলো, এত বেশি কেন দিলেন? তখন হাতেম তাই বলতেছিল, এ তো চেয়েছে তার অবস্থান হিসাবে, তার হাওসালা, তার অবস্থা হিসাবে সে চেয়েছে, আমি তাকে আমার অবস্থান হিসাবে দান করেছি। তো হাতেম তাই যদি 2 টাকা চাইলে 2 পোটলা ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে দিতে পারে, তাহলে রব্বুল আলামিন যদি কাউকে দেন, রব্বুল আলামিন নিজের অবস্থান হিসাবে দিবেন না? এই জন্য সেটা নিয়মের ভিতরে না, নিয়মের বাইরে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে সেটা এই হিসাব না, সওম তো আমার জন্য, আমি নিজ কুদরতি হাতে এর প্রতিদান দান করব। কত বিশাল বড় সৌভাগ্যের বিষয়। আরেক ঘটনা মনে পড়ল, আমাদের এই ভারতবর্ষের এক বহুত বড় বুজুর্গ ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আরব বিশ্ব যার সুনাম সুখ্যাতি। ওনার তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে, সব হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থের সাথে ওনার সম্পর্ক আছে। বহুত বড় মানুষ ছিলেন। ওনার এক সাগরিদ ছিলেন ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি।
ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই ওই আনোয়ার শাহ কাশ্মীরির শাগরিদ ছিলেন। আমাদের ঢালকানগর মাদ্রাসার এক শাইখুল হাদিস ছিলেন আগে, মওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। ইউসুফ বিনুরি রহমতুল্লাহ আলাইয়ের খাস শাগরিদ ছিলেন উনি। উনি একটা ঘটনা বলতেছিলেন যে একবার হযরত বিনুরি রহমতুল্লাহ আলাই উনি অফিস থেকে বের হয়েছেন, সবকে যাবেন, ক্লাস করাবেন। তো রাস্তার মধ্যে এক ফকির বলতেছিল, হযরত मैं কাশ্মীর সে আয়া হুঁ, আমি কাশ্মীর থেকে আসছি, আমাকে কিছু দেন। কোত্থেকে আসছে? কাশ্মীরের থেকে আসছে। তো উনি কী করলেন, এটা শুনে আবার ঘরে চলে গেলেন, অফিসে গেলেন, গিয়ে ওনার একটা জুব্বা, ওনার পাগড়ি, টাকা পয়সা, অনেক কিছু এনে তাকে দিছে। মওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, হযরত এটা কি করলেন? আপনার সামান্য একটু কাপড় যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সারা জীবন সেটাকে বুকে ধারণ করবো, এরকম সৌভাগ্য মনে করি। আর আপনি এই ফকিরকে কি দিলেন, জুব্বা দিলেন, পাগড়ি দিলেন, টাকা পয়সা দিলেন। অত টাকা পয়সা চাইছে, ওরা সামান্য কিছু টাকা পয়সা দিয়ে দিলেই তো যথেষ্ট ছিল, এরা এত কিছু কেন দিলেন? তখন ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, যারে তুমি তো দেখছো যে আমি ফকিরকে দিয়েছি, আমি তো ফকিরকে দেই নাই, আমি তো কাশ্মীর থেকে যেই লোক আসছে তাকে দিয়েছি। আমাকে তো ওই কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, সে বিবেচনা আমি তাকে দিয়েছি। তো বিবেচনাগত কি হয়, পার্থক্য হয়। তো এখানে রোজার ক্ষেত্রে অন্যান্য আমলও আল্লাহর জন্যে, অন্যান্য আমলও আল্লাহর জন্য, সেটার সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসবে। কিন্তু রোজার ক্ষেত্রে ব্যতিক্রম। ব্যতিক্রম কি? রব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি, রোজা তো শুধু আমার জন্য, রোজা শুধু আল্লাহর জন্য। তো রোজা শুধু আল্লাহর জন্যে, নামাজ কার জন্যে? নামাজও তো আল্লাহর জন্য, দান সদকা তো কার জন্যে? আল্লাহর জন্য, সবই তো আল্লাহর জন্য। তো রোজাকে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন, এটা তো আমার জন্য আমার বান্দারা রাখে। তার কারণ হলো, কারো দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, আল্লাহ পাকের মহব্বত না থাকে, তাহলে সে রোজা রাখতে পারবে না। নামাজ হয়তো পড়তে পারবে, জুমার দিন নামাজে যদি না আসে তাহলে মা খারাপ বলবে, বাপে বলবে, আত্মীয় স্বজন বলবে, এলাকাবাসী বলবে জুমাও পড়ে না, এই জন্য উনি জুমাতে আসে। কি বলেন, এরকম হইতে পারে না? এরকম তো হইতে পারে, উনি জুমাতে আসছে কি জন্য? জুমাও যদি না পড়ে তো মানুষে কি বলবে? এখন কথা হলো রোজার বিষয়। একজন মানুষ রোজা রাখলো না, তাহলে সমাজের মানুষ কি বুঝবে? হ্যাঁ, রোজা রাখে নাই সে, সমাজের মানুষ তো বুঝবে না। আর এরকম তো অহরহ আছে, রোজা তো রাখে না, কিন্তু ইফতারের ক্ষেত্রে রোজাদারের থেকেও ইন্তজাম বেশি। রোজাদার যে পরিমাণ ইফতারের ইন্তজাম করছে, যিনি রোজা রাখেন নাই ওনার বাসাতে ইফতারের আয়োজন আরও কি বেশি। অনেক সময় তো মানুষ দুষ্টামি করে এভাবে বলে যে রোজা তো রাখি নাই, ইফতারও করুন না, রোজা তো রাখি নাই, ইফতারও করুন না, তো কি কাফের হয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ। কথাটাই তো শরীয়তের সাথে তাচ্ছিল্য। কিন্তু এটা দেখেন, কিছু বিষয় হলো এমন রাখে নাই গুনাহগার, আরেকটা হলো কোনো তাচ্ছিল্যের বিষয় যদি আসে তাহলে সেটা কিন্তু কুফরি। শরীয়তের কোনো বিধানের সাথে যদি তাচ্ছিল্যমূলক কোনো কথা, এটা কুফরি কথা, এর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। অনেক সময় এরকম তাচ্ছিল্য করে, হ্যাঁ আমরা কেন রোজা রাখবো, আমাদের কি টাকা পয়সার অভাব আছে, ঘরে খানা দানার কি অভাব আছে? যাদের নাই তারা রোজা রাখবে, এটা কিন্তু তাচ্ছিল্য করলো সে রোজার সাথে, এটা কিন্তু রোজার সাথে সে তাচ্ছিল্য করলো। কারণ রোজা তো খাবার থাকা না থাকার সাথে সম্পর্ক না, এটা তো আল্লাহ পাকের মহব্বতে আল্লাহকে রাজিয়ার খুশি করার সাথে না করার সাথে সম্পর্ক, করা না করার সাথে সম্পর্ক। তো এই জন্য রোজার বিধানের সাথে কোনো প্রকারের তাচ্ছিল্য, তাই সেটা রোজার সাথে হোক, ইফতারের সাথে হোক, রোজার সাথে হোক আর ইফতারের সাথে হোক,
অনেকে মনে করে একটা কথা বলে দিলেই হলো আর কি, একটা কথা বললো, একটু যোগ করলো, সবাই হাসাহাসি করলো, কিন্তু যোগটা কার সাথে হলো, কোন জিনিসের সাথে হলো? ইমানদারদের জন্য এটা কিন্তু লক্ষ্য রাখা খুব বেশি রকমের জরুরি। তো একজন মানুষ রোজা রাখে নাই, কিন্তু সমাজের মানুষ জানবে না, এমনও তো হইতে পারে মাও জানে না বাবাও জানে না, কিন্তু সে তো কি রাখে নাই, রোজা রাখে নাই, আছে না ব্যবস্থা, আর সেহরিও খেয়েছে, সব কিছু করছে, বাসাতে জানে সবাই রোজা, কিন্তু উনি বাইরে এসে কোনো পর্দার ভিতরে কি করছে, ঢুকেছে। বিভিন্ন জায়গায় পর্দা লাগানো থাকে না তখন হোটেলের মধ্যে, কোনো পর্দার ভিতরে ঢুকে আরামসে খেয়ে দিয়ে পরে আবার বাসায় রোজা, সবাই জানে রোজা, মা খুশি আমার ছেলেটা কি রাখতেছে, রোজা রাখতেছে, হয়তো এরকম। তো কোনো ব্যক্তি যদি চায় যে আমি রোজা রাখবো না, কিন্তু সকলে জানবে আমি রোজার সুযোগ আছে, যদি কারো ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও কি করবে না, সে রোজা নষ্ট করবে না। খুব পিপাসা, রুমের মধ্যে একা, চাইলে তো পানি খেতে পারে, ফ্রিজ থেকে বের করে কিছু কি করতে পারে, খাইতে পারে, রোজাদার কি খাবে? কেন খাবে না? আমি সারাদিন ধরে রোজা রাখতেছি, আমি যদি এরকম কিছু করি তাহলে আমার রোজাটা তো হবে না। তো রোজাটা হবে না সেটা তো আল্লাহ পাক জানবে, অন্য কেউ তো জানবে না। রোজা তো রাখছি আল্লাহর জন্য, তো এখন যদি এরকম কোনো দুর্ঘটনা হইলো তাহলে রোজাটা তো হবে না। তো তার অর্থ ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে যে না রোজা নষ্ট করা যাবে না, তখনই সে কেবল কি করতে পারবে, রোজা রাখতে সক্ষম হবে। গোপন থেকে গোপন জায়গাও কি করবে না, সে পানাহার করবে না। তো তার অর্থ শুধু আল্লাহ পাকের মোহাব্বতে, শুধু আল্লাহ পাকের ভয়ে সে কি রাখছে, রোজা রাখছে। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা তো কেবল আমার জন্যই। আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নামাজের হয়তো এত পাবন্দি করে না সারা বছর, তো রোজা আল্লাহ পাকের মেহেরবানি একটাও ছাড়ে না। কি বলেন? আমাদের দেশে যদি আমরা পরিসংখ্যান চালাই, নামাজের কি কাজা বেশি রয়ে গেছে না রোজার কাজা বেশি রয়ে গেছে, কি পাওয়া যাবে? নামাজের কাজা অনেক পাওয়া যাবে, কিন্তু রোজা বলে যে না, আমি যখন থেকে আমার বুঝ বুদ্ধি হয়েছে তখন তো আমি একটা রোজাও কি করি না, নষ্ট করি না, এরকম অনেক পাওয়া যাবে। দেখেন আমাদের কাছে তো এমন কোনো কিছু নাই, আল্লাহ পাকের মোহাব্বত, কিছু আমল তো এমন থাকা দরকার যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে কি করবেন, রহম করমের ফয়সালা করবেন। যে লোকটা সবসময় এরকম রোজা রেখে আসছে, আল্লাহর উপরে ভরসা করে বলা যায় যে সেই লোকটা অবশ্যই অবশ্যই মওতের আগে হলেও নিজের জীবনটাকে সুন্দর করে এরপরে সে কবরে যাবে। আল্লাহ তাআলা তাকে সেভাবে ভালো বানিয়ে কি করবেন, কবরে নেবেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। তো রোজা কাকে বলে? রোজা হলো শোভে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, এই সময়টাতে তিন জিনিস চলবে না। এখানে আরেকটা বিষয় বলে দিই, একটা হলো শরীয়তের পরিভাষা হিসাবে একটাকে বলে নাহারে শরঈ, আর একটাকে বলে নাহারে উরফি। একটা হলো আমাদের পারিভাষিক দিন, পরিভাষার দিন বলা হয় সূর্যের উদয় থেকে শুরু করে সূর্যের অস্ত যাওয়া পর্যন্ত, এটা হলো দিন। কিন্তু শরীয়তের দৃষ্টিতে দিন শুরু হয়ে যায় কখন থেকে? শোভে সাদেক থেকে। শোভে সাদেকের অর্থ হলো যখন সেহরি খাওয়ার সময় শেষ, ফজরের সময় শুরু, তখন থেকে কি শুরু হয়ে যায়? দিন শুরু হয়ে যায়। তো সেহরির সময় শেষ, ফজর শুরু, এই সময় থেকে সূর্য উদয় পর্যন্ত এখানে প্রায় 1.5 ঘন্টার মতো সময়। তো পারিভাষিক দিন থেকে শরীয়তের দিন 1.5 ঘন্টা দীর্ঘ হয়, বড় হয়। 1.5 ঘন্টা কি হয়? বড় হয়। এটা এই জন্য বলছি যে রোজার নিয়তের বিষয়, যে কোনো আমলি নিয়ত লাগবে, রোজার ক্ষেত্রেও নিয়ত লাগবে, রোজার ক্ষেত্রেও কি লাগবে? নিয়ত লাগবে। কখনো যদি এমন হলো যে কেউ সেহরি খাওয়ার নিয়ত তো ছিল, উঠতে পারে না, তো যখন কোনো মানুষ সেহরি খায় তখন তো রোজা রাখার নিয়তেই সেহরি খায়, নিয়ত তো অন্তরের ইচ্ছার নাম।
কিন্তু ঘুমিয়ে গেছে, কি করতে পারে নাই, উঠতে পারে। উঠলো কখন? উদাহরণস্বরূপ 9টা বাজে উঠলো। কয়টায় উঠলো? 9টায় উঠলো। এখন এই লোকটা রোজা হবে কিনা, কার মোবাইল বাজতেছে বন্ধ করে দিলে ভালো। তো এই লোকটা রোজা হবে কিনা এদিকে খেয়াল করেন, মোবাইল বন্ধ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এখন এখানে বিষয় হলো, যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে কিন্তু আর কি করে নাই, পানাহার করে নাই। তখন পানাহার করলে তো রোজা শেষ হয়ে যাবে, কারণ সবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছুই কি করা যাবে না, খাওয়া যাবে না, পানাহার চলবে না। উনি জাগ্রত হয়েছে কয়টা? 9টায়। এখন উনি চায় যে আমি রোজাটা রাখতে চাই, রোজাটা রাখতে পারবে কিনা। উদাহরণস্বরূপ সে বলে যে আমি রোজা রাখবো। এখন এখানে বিষয় আসলো, সবে সাদেক থেকে শুরু করে এই যে 9টা পর্যন্ত, এই সময়টাতে কিন্তু রোজার নিয়তটা কি ছিল না। কারণ সে তো ভাবছিল যে আমি সেহরি খেয়ে আমি কি করব, নিয়ত করব। কারো যদি এরকম নিয়ত থাকে, উঠলে উঠলাম, না উঠলে না আমি রোজার নিয়ত করলাম, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু কারো এরকম ছিল যে তখন আমি কি করব, নিয়ত করব। এই ধরনের কোনো বিষয় যদি হয়, তো এক্ষেত্রে কিন্তু দেখেন এই সময়টাতে কিন্তু নিয়ত নেই, এই সময়টাতে কি পাওয়া যাচ্ছে না, নিয়ত পাওয়া যাচ্ছে না। মাসালা হলো, কোনো ব্যক্তি যদি অধিকাংশ সময় রোজা রাখার যে সময়টা, এই সময়টার মধ্যে অধিকাংশ সময় যদি নিয়ত পাওয়া যায়, তাহলে তার রোজাটা হয়ে যায়। অধিকাংশ সময় নিয়ত পাওয়া গেলে কি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। এখন কোনো ব্যক্তি যদি ঠিক দ্বিপ্রহর, সূর্য যখন ঠিক মাথার উপরে, ওই সময় যদি কেউ রোজার নিয়ত করলো, তাহলে কি বলেন, রোজা হবে? তাহলে রোজা হবে না। কেন হবে না? কারণ অধিকাংশ সময় নিয়তবিহীন চলে গেছে, অধিকাংশ সময় নিয়তবিহীন চলে গেছে, এই জন্য হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ঠিক দ্বিপ্রহরের 1 ঘন্টা আগে নিয়ত করেছে, উদাহরণস্বরূপ 11টার সময় উঠেছে আর কি, 1 ঘন্টা পূর্বে উঠে সাথে সাথে নিয়ত করছে, তো তাহলেও কিন্তু রোজা হয়ে যাবে, কারণ অধিকাংশ সময় কি পাওয়া গেছে, নিয়ত পাওয়া গেছে। এই জন্য নিয়তের ক্ষেত্রে বলা হয় যে ঠিক দ্বিপ্রহরের ঘণ্টাখানেক পূর্বেও যদি কেউ নিয়ত করে, তাহলেও তার রোজা হয়ে যাবে, তাহলেও তার কি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। পানাহার থেকে মুক্ত এটা পাওয়া গেল, নিয়তটা অধিকাংশ সময় পাওয়া গেল। সেজন্য এই যে পারিভাষিক দিন আর শরীর দিনের মধ্যে পার্থক্য করা লাগে। ঠিক 2 প্রহরের ঘণ্টাখানেক পূর্ব পর্যন্ত নিয়ত করা চলবে। যে কথা বলতেছিলাম, রোজাটা রাখলো আল্লাহর জন্য। রোজার মধ্যে কি, পানাহার নিষেধ, পান করা নিষেধ, খাওয়া নিষেধ, স্ত্রীর সাথে বৈধ মেলামেশা নিষেধ। তো এগুলো তো হালাল ছিল, রোজার কারণে ব্যারিকেড আসছে, এগুলো চলবে না। এই তো পার্থক্যটা। হালাল জিনিসগুলো কিছু সময়ের জন্য নিষেধ হয়ে গেছে, আল্লাহ পাক নিষেধ করেছে, এখন সে করছে না, একেবারে অন্দরমহলে গোপনও সে করছে না। কেন? আল্লাহ তাআলা দেখছেন, আমার রোজাটা হবে না। তাইলে এই যে আল্লাহর ভয়, এই অনুভূতিটা জাগ্রত থাকার কারণে সে একাকী অন্দরমহলে কেউ না দেখলেও সে পানাহার করছে না। কেন? একমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়। কোনো ব্যক্তি যখন এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করতে পারে যে আমাকে আল্লাহ দেখছেন, আমাকে আল্লাহ তাআলা দেখছেন, পানাহার চলবে না, তাহলে সেই লোকটা ওই সমস্ত জিনিস যেটা শুধুমাত্র দিনের বেলায় নিষেধ না, 24 ঘন্টায় নিষেধ, যেটা শুধু রমজানে না, সব সময় আল্লাহ তাআলা নিষেধ করে রাখছেন, সেই কাজটা করার সময় তার দিল কি বলবে না যে তোমাকে তো আল্লাহ দেখছেন? কি বলেন, এই অনুভূতিটা আসবে না? যদি অনুভূতিটা আসে, তাহলে সে মুত্তাকি হয়ে যাবে। রোজাটা আসলে তাকওয়ার একটা প্রশিক্ষণ কোর্সের মতো। কোনো ব্যক্তি যখন সেরকম নিয়ত, সেরকম তাকওয়ার সাথে রোজা রাখবে, তাহলে সে মুত্তাকি হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বের উম্মতের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো।
রোজার মাকসাদ হলো মুত্তাকি হওয়া, দিলের মধ্যে অনুভূতি জাগ্রত করা যে আল্লাহ দেখছেন, আল্লাহ পাকের কোনো নাফরমানি করা যাবে না, এটা হলো মাকসাদ। আর এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা, গলত কথা, অন্যায় কাজ না ছাড়বে, তার সারাদিন রোজা রেখে কোনো ফায়দা নেই। মাল্লাম ইয়াদা, যে ছাড়বে না, কাওলা যুর ওয়াল আমালা বিহি, গলত কাজ, গলত কথা, শরীয়ত নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ কথা যে ছাড়বে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার এই যে খাবার ছেড়ে দেওয়া, পানাহার ছেড়ে দেওয়ার কোনো ফায়দা নেই। কারণ মূল মাকসাদটা কি হইল না, হাসিল হইল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াফরিখা, রোজা তো ঢাল স্বরূপ। আগের জামানা ঢাল তলোয়ারের কি ছিল, যুদ্ধ ছিল, ঢাল হাতে তলোয়ার আসবে, ঢালের উপরে পড়বে, কিচ্ছু হবে না। সব ধরনের যা যা আসা দরকার সব ঢাল দ্বারা কি করা হবে, প্রতিরোধ করা হবে। নবীজি বললেন যে রোজাটাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। তবে নবীজি বলেন মালাম ইয়াখরিখা, যদি সে ঢালটাকে নষ্ট না করে, যদি সে ব্যক্তি ঢালটাকে কি না করে, নষ্ট যদি না করে, যদি ঢালটাকে বিদীর্ণ করে দিল, তাহলে কি সে সামনের তলোয়ারের ওয়ার কি রোধ করতে পারবে? পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজাকে আবার বিদীর্ণ করার কি অর্থ? নবীজি বললেন, রোজা রেখে যদি গলত কাজ শুরু হয়ে যায়, চোখের গলত কাজ, চোখের গলত কাজ, কানের গলত কাজ, এগুলি সব শুরু হয়ে গেল, সব গুনাহের কাজ চলছে, তাহলে তো রোজাটার কি হলো না, সুরক্ষা হলো না। রোজা যে মাকসাদে, সেই মাকসাদটা হাসিল হলো না। এই জন্য বুজুর্গানে দিন বলেন যে সঠিক রোজার জন্য কি লাগবে, সাথে চোখের গুনাহ হইতে পারবে না। বিশেষ করে খেয়াল রাখা লাগবে যে রোজা অবস্থা আমার চোখ কোনো কোথায় যাবে না, গলত জায়গায় যাবে, চোখ কোনো গলত জায়গায় যাবে না। কোনো মহিলার দিকে তাকানো, যেখানেই হোক, টিভিতে হোক, এমনি হোক, যেভাবেই হোক, আমার চোখ গলত জায়গা যাবে না। শরীয়ত যেখানে নিষেধ করছে সেখানে যাবে না। এটা জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ। কান গলত জিনিস শুনবে না, জবান কোনো গলত কথা বলবে না, অঙ্গ প্রত্যঙ্গ কোনো অন্যায় কাজে সহযোগিতা করবে না, আর পেটের মধ্যে কোনো হারাম জিনিস ঢুকবে না। পেটে কোনো হারাম জিনিস কি ঢুকবে না। যদি হারাম খাইতে থাকে আর রোজা রাখতে থাকে, ফায়দা তো নাই। কারণ মূল মাকসাদ তো তাকওয়া ছিল, আল্লাহ ভীতিক। সারাদিন রোজা রাখলো, কিন্তু ইফতারের সময় কি এসে গেল, হারাম বিষয় এসে গেল, অন্যায় বিষয় এসে গেল। তো এই জন্য যে পেটের হেফাজত, এর সব হেফাজত যখন করবে, তখন রোজার সুরক্ষা হয়, তখন রোজার যে ফাজাইল মানাকিব যা হওয়া দরকার তা পাওয়া যায়। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ ইবনে খুজাইমাতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা সালমান রাদিয়াল্লাহু, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইয়ামিন মিন শাবান, যে শাবানের শেষ দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বয়ান করলেন, ভাষণ দিলেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক, তোমাদের একেবারে কাছাকাছি এসে গেছে, তোমাদেরকে ছায়া দিচ্ছে। শাহরুন আযীম, মহান মাস, বরকতওয়ালা মাস। শাহরুন আযীম, আযীম শাহরুন মুবারাক, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন মাস যে মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে, ওই রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করা থেকে উত্তম, লাইলাতুল কদর। শাহরুন, শাহরুল মুয়াসাত, শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এমন মাস যেই মাস একে অপরের দরদে দরদি হওয়া, সহমর্মিতার মাস। এমন মাস যার মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের রিজিক বাড়িয়ে দেন। শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকতের ফয়সালা করে দেন রমাদানুল মুবারককে কেন্দ্র করে।
জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, নবীজি বলেন যে আল্লাহ তাআলা এই মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআ, আর রাত্রিবেলার কিয়াম তারাবি এগুলো ফরজ না, সুন্নাত, এগুলোর কথা বললেন। লম্বা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান, কেউ যদি এই মাসে কাউকে ইফতার করায়, মান ফাত্তারা ফীহি সাইমান, কেউ যদি ইফতার করায় তাহলে কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। ইফতার করাইলে, কোনো খালেস রোজাদারকে ইফতার করাইলে নবীজি বলেন যে এর কারণে আল্লাহ তাআলা ইফতার যে ব্যক্তি করাইলো তার গুনাহ খাতা মাফ করে দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, যাকে ইফতার করাইলো তার সওয়াবের মধ্যে কোনো কমতি ঘাটতি হবে না। যদি হালাল থেকে ইখলাসের সাথে যদি ইফতার করাইতে পারে তাহলে বিশাল বড় ফজিলত। এই ফজিলতের কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম, আমাদের প্রত্যেকের তো এই হালত নাই যে আমরা কি করব, অপরকে ইফতার করাবো। তখন নবীজি বললেন, ইউতিল্লাহু হাযাস সাওয়াব আলা মাসকাতি লাবানি আও তামরাতিন, কেউ যদি এক ডগ দুধ পান করাইলো অথবা একটা খেজুরি খাওয়াইলো, এর কারণেও আল্লাহ তাআলা সে পরিমাণ সওয়াব দিবেন। ওয়াহুয়া শাহরুস সাবর ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার। বিশাল বড় ফজিলতের বিষয়। এই জন্য হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি রমাদানুল মুবারাকের এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা, তাহলে তো সে সৌভাগ্য থেকেই বঞ্চিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বদদোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। কি? বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যে কোনো ব্যক্তি যদি রমাদানুল মুবারক পাইল আর নিজের কি করতে পারে নাই, ক্ষমা নিতে পারে নাই, আল্লাহ তাআলা থেকে মাগফিরাতের ইন্তজাম করতে সে পারে নাই, নবীজি বলেন যে ওই লোকটা ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। তো সামনে রমাদানুল মুবারক আসতেছে, রমাদানুল মুবারকের খুব কদর করা, রমাদানুল মুবারকের সমস্ত ফাজাইল, সমস্ত আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। রমাদানুল মুবারকের দুইটা বিশেষ আমল, একটা আমল তো রোজার আমল, আর একটা আমল তারাবির আমল, তারাবির সাথে তাহাজ্জুদের আমল, তারাবির তাহাজ্জুদের আমল। আরেকটা বড় আমল হলো তিলাওয়াতের আমল, কোরআনুল কারীমের তিলাওয়াতের আমল। কারণ হাদিস শরীফে আসছে রোজা এবং তিলাওয়াত, কোরআনুল কারীম, এই দুই জিনিস আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে। কোনো ব্যক্তি যখন রোজা রাখবে, রোজায় তার জন্য সুপারিশ করবে। ইখলাসের সাথে রোজা রাখলে হাদিস শরীফে আসছে জান্নাতে রোজাদারদের জন্য বিশেষ গেট থাকবে, ওই গেটের নাম হলো রাইয়ান, গেটের নাম রাইয়ান। রাইয়ান দরজা দিয়ে এরা সকলে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমও কি করবে? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোরআনুল কারীমের সাথে রমাদানুল মুবারকের এক বিশেষ সম্পর্ক। কোরআনুল কারীম নাজিল হয়েছে রমাদানুল মুবারকে। মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাজিল করেছে। সব আসমানি কিতাব রমাদানুল মুবারকে নাজিল হয়েছে। কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে প্রথমে দুনিয়ার আকাশে আসছে, এটা রমাদানুল মুবারকে লাইলাতুল কদরে। আর এরপরে দুনিয়ার আকাশ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বৎসরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রয়োজন মোতাবেক আল্লাহ তাআলা নাজিল করেছে। তো রমাদানুল মুবারকে নাজিল হওয়ার অর্থ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে আসা। তো এই জন্য তিলাওয়াতের বিশেষ ইহতিমাম, তিলাওয়াতের বিশেষভাবে ইহতিমাম করা, আর সর্বোপরি আগের থেকে মজবুত প্রস্তুতি। ইনশাআল্লাহ রমাদানুল মুবারকের খুব কদর করব। এমনও তো হইতে পারে জীবনের শেষ রমাদান, কি বলেন, জীবনের শেষ রমাদান। তো এই জন্য শেষ রমাদান মনে করে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, শেষ রমজান মনে করে প্রস্তুতি নেওয়া দরকার। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাদিনের কাজই তো ইবাদত ছিলেন। সারাদিনের কাজ ইবাদত ছিল না? নবীজিকে বলা হচ্ছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন আপনার স্বাভাবিক শিডিউলের কাজগুলো যখন শেষ করবেন, তখন আপনি খুব মেহনত করে আপনি ইবাদত করেন, আল্লাহর জন্য ফারেক হয়ে যান। নবীজিকে বলা হচ্ছে রমাদানের মোবারক ওই ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য খুব আল্লাহ তাআলার কাছে যাওয়ার মাস, গুনাহ বর্জনের মাস, তাকওয়া আর মুত্তাকি হওয়ার মাস। যদি এইভাবে আমরা কদর করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমাদানের মোবারক আমাদের জন্য খায়রের হবে, বরকতের হবে, ঈমানের হবে, আমাদের জান্নাত হাসিলের হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। হাদিস শরীফে আসছে যে যখনই রমাদানের মোবারকের প্রথম রাত্রি শুরু হয়, আমাদের যদি 29 হয় তাহলে তো ইনশাআল্লাহ কবে? বুধবার মাগরিব থেকে ইনশাআল্লাহ শুরু হবে, বৃহস্পতিবার প্রথম রোজা হয়ে যাবে। তো প্রথম রাত্র যখন শুরু হয় তখন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, একেবারে দুষ্ট কিসিমের যে সমস্ত জিন শয়তান, আল্লাহ তাআলা এদেরকে শিকল আবদ্ধ করে দেন, এদের মধ্যে ব্যারিকেড লাগান না। মানুষ তো 4 কারণে আল্লাহ পাকের নাফরমানি করে। নফসের কারণে করেন, রোজার প্রস্তুতির কারণে এবং রোজা রাখার কারণে নফস এমনিতেই দুর্বল হয়, গুনাহের প্রতি আকর্ষণ তার কমে, আর দিনদারি আর আমলের প্রতি আকর্ষণ বাড়ে কিনা রমাদানের মোবারকে। আর শয়তানকে শিকল আবদ্ধ করছেন আল্লাহ তাআলা। পরিবেশের কারণে করেন, পরিবেশকে আল্লাহ তাআলা দিনী পরিবেশ, দিনী ফিজা, দিনী কায়েম করে দেন, পরিবেশ কায়েম করে দেন। কারো যদি কি মিথ্যা কথা বলা, এরপরে চোখ গলত জায়গায় যাওয়া, হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকা, এটা মানুষের অভ্যাসের কারণে হয়। এটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচা লাগবে, তাহলে আল্লাহ তাআলার মর্জি মোতাবেক মাসটা অতিবাহিত করা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এই জন্য প্রথম রাত্রিতে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী অগ্রসর হও, আগে বাড়ো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, অকল্যাণকামী থামো, কম করো। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সারিউ, তোমরা আগে বাড়ো, অগ্রসর হও, প্রতিযোগিতামূলক আগে বাড়ো। কোথায়? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রভুর ক্ষমার দিকে অগ্রসর হও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে অগ্রসর হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান জমিন। এরপরে আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করে রাখা আছে কাদের জন্য? যারা মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেয় তাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে বরকতের ফয়সালা করে দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।